পুডিং বানানোর জন্য ক্যারামেলটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যারামেলটা উপরে দিলে পুডিংটা দেখতে সুন্দর দেখা যায়, লোভনীয় হয়। এই জন্য আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। একটা পাত্রে 3 চামচ চিনি সাথে 3 চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মিশিয়ে নেওয়ার পরে এরপর জাল ধরিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে লাল কালার চলে আসা পর্যন্ত। তবে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায়। ক্যারামেলটা কিন্তু পুড়ে গেলে দেখতে সুন্দর দেখা যায় না, এই জন্য আমাদের এদিকে খুব নজর রাখতে হবে। এরপরে আমরা লাল কালার চলে আসার সাথে খুব দ্রুত ক্যারামেলটা অন্য একটা পাত্রে সেট করতে হবে খুব তাড়াতাড়ি, না হলে কিন্তু ক্যারামেলটা লেগে ধরবে। আমি একটা পাত্রের মধ্যে ক্যারামেলটা ঢেলে নিয়ে চারপাশে ঘুরিয়ে নিলাম, চারপাশে সেট করে নিলাম, নিয়ে আর একটা আলাদা জায়গায় রেখে দিয়ে এরপরে অন্য একটা পাত্রে ডিম 3 চামচ চিনি দুইটা একসাথে মেশাতে হবে খুব ভালোভাবে। চিনিটা আপনারা যে যেমন খেতে চান পছন্দ করেন সেভাবে দিতে পারেন। একটা ডিমের জন্য 3 চামচ চিনিটাই পারফেক্ট। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এর সাথে আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ আমি অ্যাড করব। এরপর এই সব জিনিস ভালোভাবে আবার মিশিয়ে নেব। মেশানোর পরে একটা ছাঁকনির সাহায্যে এবার আমি এটাকে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। ছেঁকে নিলে ভিতরে কোনো ছিদ্র থাকবে না, পুডিংটা সুন্দর হবে, দেখতে সুন্দর দেখা যায়। এরপর ছেঁকে সেটা ক্যারামেলের পাত্রের মধ্যে ঢেলে এবার আমরা একটা কড়াইতে বসিয়ে দেব স্ট্যান্ডের উপর কিছুটা পানি দিয়ে। পানিটা থাকবে পাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। এবার ঢেকে দিব, পাত্রের উপরে আরেকটা ঢাকনা দিব। ঢেকে আমি 25 মিনিট এটাকে জাল দিব। 25 মিনিট পরে কিছুটা সময় এটাকে ফ্রিজে রেখে তারপরে আমরা বের করলাম কাঠি দিয়ে, দেখলাম এটা হয়ে গেছে। এবার আমরা এটাকে বের করে কেটে দেখিয়ে দিলাম।